বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি কর্তৃক মোট 4টি পদে 48 জন জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু উক্ত পদে আবেদন করতে পারবেন। উক্ত পদে মোট নবম গ্রেড সহ বিভিন্ন গ্রেডে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করি এবং প্রতিটা পদ অনুযায়ী আমি বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কর্মিক নম্বর 1, পদের নাম নিরাপত্তা কর্মকর্তা, পদ সংখ্যা সর্বমোট 3টি, গ্রেড 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার অথবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা হতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তিনি কিন্তু আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 50 বছর। কর্মিক নম্বর 2, পদের নাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা, পদ সংখ্যা 6টি, গ্রেড 10, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 47 বছর। কর্মিক নম্বর 3, পদের নাম নিরাপত্তা পরিদর্শক, পদ সংখ্যা 6টি, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে। আবেদনের বয়স সর্বোচ্চ 47 বছর। এবং সর্বশেষ কর্মিক নম্বর 4, পদের নাম নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 33টি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। অন্যান্য যোগ্যতা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক বা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে 5 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি বা স্ফীত 32 ইঞ্চি হতে হবে। উক্ত পদে আবেদন করার জন্য যে শর্তাবলীসমূহ আসলে আপনাদের আবেদনের আগে পড়ে বা জেনে রাখা প্রয়োজন, যেমন নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান বা পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসমূহ দাখিল করতে হবে। বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের বয়সসীমা সর্বোচ্চ 35 বছর হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। কোনো প্রকার তথ্য গোপন বা ভুল প্রদান করলে যদি আপনি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন এবং পরবর্তীতে যদি সেটা প্রমাণিত হয়, অবশ্যই কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনার নিয়োগ কিন্তু বাতিল করা হবে। এছাড়াও বর্ণিত পদসমূহ যোগ্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবার বলছি, বর্ণিত পদসমূহ যোগ্য পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা অথবা বাছাই শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় চাকরি থেকে অবসরের সনদ অথবা খালাসি বইয়ের মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং কর্তৃপক্ষ কিন্তু কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কিন্তু উক্ত আবেদনপত্রটি বাতিল করার ক্ষমতা রাখে। এখন আমি আপনাদের সাথে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী বিষয়ে আলোচনা করব। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের bepjeta.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ ও সময় 26/9/2024 অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 10টা হতে এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 24/10/2024 অর্থাৎ 24শে অক্টোবর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু একটি ইউজার আইডি পাবেন এবং এই ইউজার আইডির মাধ্যমে কিন্তু আপনারা 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি কিন্তু জমা দেবেন। অবশ্যই অনলাইনে আবেদনপত্র প্রার্থী যার ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ 300x300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর দৈর্ঘ্য ও প্রস্থ 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
এবং অনলাইন আবেদনপত্র পূরণের সময় আপনারা অবশ্যই একটু ভালোভাবে দেখে শুনে পূরণ করবেন, কেননা অনলাইন আবেদনপত্র কিন্তু সাবমিট করার পূর্ব পর্যন্ত আপনাদের আসলে সকল কিছু এডিট করতে পারবেন, এবং একবার কিন্তু সাবমিট হয়ে গেলে আসলে এটা এডিট করা যাবে না। সেহেতু আপনারা সাবমিট করার আগে শতভাগ নিশ্চিত হয়ে তারপরে উক্ত পদে সাবমিট করবেন। উক্ত পদে আবেদনের শেষ সময় অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী 24শে অক্টোবর 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে উক্ত পদে আবেদন করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশন চেক করে সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো চাকরি সংক্রান্ত এমন নিত্য নতুন ভিডিও পেতে, বিশেষ করে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও এবং কোম্পানি চাকরি সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো কথা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।